তৃণমূল নেতাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নতুন নয়। কয়লা চুরি, বালি চুরি থেকে শুরু করে আবাস যোজনার ঘর চুরির সব অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে। সম্প্রতি বিজেপি সরব হয়েছে ফাইল চুরি নিয়ে। শুধু বিজেপিই নয়, অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষও তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক বিস্ফোরক অভিযোগ, তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে দলের পার্টি অফিস চুরির অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ জুড়ে। ঘটনাস্থল আরামবাগের গড়বাড়ি এলাকায় অবস্থিত একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যা আরামবাগ কলকাতা ২ নম্বর রাজ্য সড়কের পাশে অবস্থিত। তৃণমূলের একাংশের অভিযোগ, দলের যুব নেতা পলাশ রায় ওই দলীয় কার্যালয়টি নিজের নামে আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, এই অভিযোগ নিয়ে তৃণমূলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পড়েছে পোস্টারে লেখা, পার্টি অফিস চোর পলাশ কুমার রায়ের প্রবেশ নিষেধ। কোথাও আবার লেখা হয়েছে, ভারত পথিক রাজা রামমোহন রায়ের পবিত্র মাটি খানাকুলে পার্টি অফিস চোর পলাশ রায়ের প্রবেশ নিষেধ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপিও। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ টিপ্পনি কেটে বলেন, তৃণমূলের একাংশ চুরি করছে, আরেকাংশ কিছুই পাচ্ছে না। এই নিয়েই দলের ভিতরে গণ্ডগোল। দেখুন, তৃণমূলের কি আছে বলুন? তৃণমূল তো বরাবরের এরকমভাবে নিজেদের সাথে নিজেদের গণ্ডগোলে বরাবর জড়িয়েছে। সারা খানাকুল নয়, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি জায়গাতে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব প্রত্যেকটি জায়গাতেই আছে। আর চোরেদের ভাগ বটোয়ারা নিয়ে গণ্ডগোল। একটা অংশ চুরি করছে, আর কিছু অংশ পাচ্ছে না, এসব নিয়ে গণ্ডগোল। সেই নিয়েই আজকে এর নামে পোস্টার, ওর নামে পোস্টার, তার নামে পোস্টার। এই পোস্টার যত নির্বাচন আসবে তত দেখতে থাকবেন আরও অনেক পোস্টারে এই এলাকার প্রত্যেকটি প্রান্ত ভরে গেছে। তাই এসবগুলোকে নিয়ে আমরা ভাবি না। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূল সামলাক, ওনাদের দলের ভেতরে আমরা ঢুকতেও চাই না, আর এই সম্পর্কে কিছু মন্তব্য করতেও চাই না। এদিকে পলাশ রায়ের বিরুদ্ধে তোপ দেগে দলেরই কর্মী মাসাদুল মল্লিক বলেন, আজকে যে পোস্টার করেছে বলছে খানাকুলে নাকি আমাদের মাননীয় সভাপতি জেলার পলাশ কুমার রায়ের বিরুদ্ধে। তো পোস্টারটা কারা বা কে মেরেছে জানি না, তবে পোস্টারটাকে আমি সমর্থন করছি। কারণ উনি হচ্ছে আমাদের জেলার সভাপতি। নিজের আমাদের লোকসভা ভোটে 155 নম্বর বুথে বিজেপি লিড করেছে 563টা ভোটে, তৃণমূল লিড করেছে 369 ভোটে। তাহলে একটা জেলার সভাপতি যদি তার নিজের বুথে না জিততে পারে, তা এর থেকে খারাপ আর কি বলবো। জানা যাচ্ছে 2011 সালে রাজ্যে পরিবর্তনের আগেই পঞ্চাননপত্র সহ অন্যান্য তৃণমূল নেতারা এই পার্টি অফিসটি গড়ে তুলেছিলেন। আর এখন সেই পার্টি অফিস চুরির অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বিরোধীদের কটাক্ষ, পশ্চিমবঙ্গে আর কি চুরি করা বাকি রইল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है, बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन।
1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।